আবারও মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন, তবে অল্পেতেই রক্ষা পেল গোটা বিমান। যে খবর পাওয়া গেছে আজ সকালে ইন্দোরগামী বিমানকে ফিরিয়ে আনা হয় দিল্লিতে, হঠাৎই মাঝ আকাশে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, বারবার আমরা দেখতে পাচ্ছি এয়ার ইন্ডিয়ার বিমানে এই ধরনের আগুন লাগার ঘটনা, কখনো যান্ত্রিক গোলযোগ, এই যে একের পর এক এই বিমান সংস্থার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, তাতে কতটা প্রভাব পড়ছে তাদের বিমান পরিষেবায়? যাত্রীরা কি ধীরে ধীরে তাদের আস্থা হারাচ্ছে এয়ার ইন্ডিয়া থেকে, কি বলবে? ভারতীয় সংবাদ সংস্থা এবং ভারতীয় সরকারি যে গণমাধ্যম আছে দূরদর্শন সূত্রে যে খবর পাওয়া গেছে তা হলো আজ সকালের রোববার সকালে দিল্লি থেকে ইন্দোরগামী একটি বিমান কিন্তু যেই উড়ান ভরে এবং উড়ান ভরার কিছুক্ষণ পরেই পাইলট কিন্তু দেখতে পারেন তার ডান দিকের ইঞ্জিনটায় আগুন লেগেছে। সাথে সাথে ডান দিকের ইঞ্জিন বন্ধ করে দিয়ে বাঁ দিকের ইঞ্জিন চালু রেখে কোনো ক্রমে আবার দিল্লিতে ফিরিয়ে নিয়ে আনা হয়। সমস্ত যাত্রী এবং ক্রুদেরকে বের করে নেওয়া হয় বিমান থেকে। তারপর কিন্তু বিমানে আগুন নেভানো সম্ভব হয়েছে। কিন্তু কি করে এই বিমানে আগুন লেগেছিল, কোনো যান্ত্রিক গোলযোগ ছিল কিনা তা কিন্তু এখনো এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র কিন্তু জানিয়েছে AI-2913 বিমানটি কিন্তু তাদেরকে ফিট সার্টিফিকেট দিয়ে ওড়ানো হয়েছিল, কিন্তু ফিট সার্টিফিকেট দেওয়ার পরে কি করে একটি বিমানে, তা আবার মাঝ আকাশে আগুন লেগে যায় তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এয়ার ইন্ডিয়া এ ব্যাপারে এখন অব্দি কিন্তু স্পষ্ট করে কিছু জানায়নি। তবে একটা ভালো এই বিষয়ে কি এবার যাত্রীদের আস্থা ধীরে ধীরে হারাচ্ছে এই সংস্থা? দেখো, যাত্রীরা কিন্তু আস্তে আস্তে মুখ ফেরাতে শুরু করেছে এয়ার ইন্ডিয়াতে, কারণ সাম্প্রতিক কালে এয়ার ইন্ডিয়া কিন্তু একাধিক বিপর্যয় দেখেছে, একাধিক অ্যাক্সিডেন্ট দেখেছে। আমরা গুজরাটের অ্যাক্সিডেন্টটা জানি, যেটা দিল্লি থেকে লন্ডনগামী বিমান কিন্তু সম্পূর্ণ একটি ক্যান্টিনের মধ্যে ঢুকে পড়ে, ছাত্র বা আবাসের উপরে সে ক্যান্টিন, এবং সেখানে কিন্তু মৃত্যুর সংখ্যা অনেকে। তারপরে কিন্তু এয়ার ইন্ডিয়াকে যদি নিজেদেরকে স্বচ্ছতা না তুলে ধরতে পারে তাহলে কিন্তু ভবিষ্যতে এয়ার ইন্ডিয়ার উপরে মানুষ কিন্তু আর ভরসা রাখবে না। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ অল্পের জন্য রক্ষা পেল দুর্ঘটনার হাত থেকে। ক্লিয়ার সার্টিফিকেট দেওয়া হয়েছিল, বিমান তার উড়ানের আগেই ক্লিয়ার সার্টিফিকেট হাতে পায়, কিন্তু ক্লিয়ার সার্টিফিকেট হাতে পাওয়ার পর কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো? বাদিকের ইঞ্জিনে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, তবে কিভাবে সেই বিমানটি চলাচলের যোগ্য ছিল, এই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে আগামী দিকে বিবৃতি দেয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।